চলো ট্রান্সপিরেশনটা করি। প্ল্যান্ট স্টোমাটা দিয়ে যে এক্সেস ওয়াটারকে বাইরে বের করে দেয় সেটাকে ট্রান্সপিরেশন বলে। এখানে মনে হয় ট্রান্সপিরেশনের একটা ট্রান্সপিরেশনের হচ্ছে এখান থেকে ইয়েটা মার্ক করো যে ট্রান্সপিরেশন কেন করে। এই যে দেখো এখানে লেখা আছে ফর টু রিজনস। এক নাম্বার তো এর আগের চ্যাপ্টারে আমরা পড়ছি যে সাকশন ফোর্স ক্রিয়েট করে রুট থেকে জলকে লিফ অব্দি তোলার জন্য। আর একটা হচ্ছে তোমার কুলিং এর জন্য ইন হট ওয়েদার, যেমন একটা সোয়েটিং এর মতো কাজ করে। এখানে মার্ক করলে তো। এবার চলে আসো ট্রান্সপিরেশনের ডেফিনেশন। ট্রান্সপিরেশনের ডেফিনেশনে আসার আগে এখান থেকে একটা জিনিস তোমাকে জানতে হবে। এই যে এই জিনিসটা যে প্ল্যান্ট যতটা ওয়াটার অ্যাবজর্ব করে রুট দিয়ে মাত্র 2% ওটা ফটোসিনথেসিসের কাজে লাগায়। মাত্র 2%, বাকি 98%ই ট্রান্সপিরেশন করে বাইরে বের করে দেয়। এখান থেকে এই যে এত অব্দি এই যে দ্য রেস্ট অফ ইট ইজ অলমোস্ট লস্ট টু দ্য অ্যাটমসফিয়ার অ্যাজ ওয়াটার ভেপার অ্যাজ এ রেজাল্ট অফ ট্রান্সপিরেশন। মাত্র 2% দিয়ে মাত্র ফটোসিনথেসিস চালায়। ট্রান্সপিরেশনের ডেফিনেশন এখান থেকে এত অব্দি। ট্রান্সপিরেশন মানে কি? এই তো লস অফ ওয়াটার ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভেপার ফ্রম লিভস অ্যান্ড আদার এরিয়াল পার্টস অফ দ্য প্ল্যান্ট। মানে ওয়াটার ভেপারকে বাইরে বের করে দেওয়া, ছেড়ে দেওয়া, লিফ দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে। তো প্ল্যান্ট যে ট্রান্সপিরেশন করে তার এক্সপেরিমেন্টাল প্রুফ এখানে একটা দেওয়া আছে। যে একটা মনে করো পটেড প্ল্যান্ট নিলা, ওটার ওটার চারিদিকে একটা পলিথিন ব্যাগ এরকম ভাবে পেঁচিয়ে দিলা। আর এই জায়গাটা, এই যে দেখো এই জায়গাটা খুব ভালো করে সিল করে দিলা যাতে বাইরের থেকে কোনো এয়ার ঢুকতে না পারে। এই গাছটাকে ভালো করে জল টল দেওয়া থাকতে হবে টবের মধ্যে। তাহলে মোটামুটি কিছুক্ষণ পরেই দেখবা যে পলিথিন ব্যাগের ভিতরের দিকে এরকম ওয়াটার ড্রপলেট দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানে জল তো ভিতরে ঢুকলো না কারণ জায়গাটা সিল করা আছে, তাহলে ওয়াটার ড্রপলেট গুলো আসলো কোথা থেকে? যে প্ল্যান্টের লিফ থেকে যে ট্রান্সপিরেশন করে যে ওয়াটার গুলো ভেপার গুলো ছেড়েছে ওগুলোই এর গায়ে লেগে আছে। পিওর, হ্যাঁ পিওর ওয়াটার। ওয়াটার ভেপার তো পিওরই হয় এটা। তাহলে এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট যে প্ল্যান্ট যে ট্রান্সপিরেশন করে ওয়াটার ভেপার ছাড়ে তার প্রুফ। এটা একটা এক্সপেরিমেন্ট। আচ্ছা, তারপরে এখানে এটা কি দেওয়া আছে? এক্সপেরিমেন্ট টু ডেমনস্ট্রেট ট্রান্সপিরেশন ইন প্ল্যান্টস। ফার্স্টলি দ্য ওয়াটার ড্রপলেটস অ্যাপিয়ার ইন ডেঞ্জার। তারপরে হচ্ছে উম, তো এই নাম্বারটা মনে হয় কন্ট্রোল। Wood leaves enclose the pot completely with a polythene bag and tie the mouth of the bag firmly. Prevent the escape of water from the হুম। আচ্ছা, এখানে আর একটা এক্সপেরিমেন্ট আছে। এই এক্সপেরিমেন্টটা দেখবা যে একটা পটেড প্ল্যান্ট নিলা, পটটাকে ভালো করে মানে টবটাকে ভালো করে হচ্ছে তোমার পলিথিন ব্যাগ দিয়ে সিল করে দিও। ঠিক আছে, সিল করে দিলাম। তারপরে এটাকে একটা বেল জারের মধ্যে রাখবো, এটাকে বেল জার বলে। আর বেল জারের বেসটাকে ভালো করে তোমার ভেসলিন দিয়ে বা অন্য কোনো ওয়্যাক্সি সাবস্টেন্স দিয়ে ভালো করে সিল করে দিতে হবে যাতে ভিতরে কোনো ওয়াটার ভেপার ঢুকতে না পারে। সেকেন্ড সেটআপটাও এরকমই করলাম, খালি কি যে এইখানে দেখো পিছন দিকে একটা কার্ডবোর্ডের মধ্যে একটা কাগজ লাগানো আছে। এটা এটা হচ্ছে কি কাগজ বলতো? এটা হচ্ছে কোবাল্ট ক্লোরাইড পেপার। এটা জেনারেলি ব্লু কালারের হয়। কোবাল্ট ক্লোরাইড পেপার যেটা ব্লু কালারের হয়। না, নর্মাল কালার ব্লু কালারের হয়, আগে ব্লু কালার দিয়ে ভাবো। আর সি নাম্বার সেটআপে কি করলাম? শুধু কোবাল্ট ক্লোরাইড পেপারটা রাখলাম কিন্তু কোনো গাছ রাখলাম না। তো এবার দেখা যাবে কি যে এ নাম্বার সেটআপটা যেখানে কোবাল্ট ক্লোরাইড পেপার নেই,
এটাকে বলে এটাকে বলে হচ্ছে তোমার কন্ট্রোল সেটআপ। মানে জাস্ট এটা দিয়ে অত বোঝা যাচ্ছে না যে এখানে দেখবো ওয়াটার ড্রপলেট জমেছে, এখানে ওয়াটার ড্রপলেট জমেছে বা বেলচারের ভিতরের দিকে। সেকেন্ডটাতে কি বলতো, ওয়াটার ড্রপলেট জমেছে, দেখো তো ওয়াটার ড্রপলেট আছে কিনা সেকেন্ডটাতে। হ্যাঁ, ওয়াটার ড্রপলেট জমেছে, কিন্তু কোবাল্ট ক্লোরাইড পেপারটা তোমার ব্লু থেকে পিঙ্ক হয়ে গেছে। কোবাল্ট ক্লোরাইড পেপারটা ব্লু থেকে পিঙ্ক হয়ে গেছে। এবার কেন? কারণ ওয়াটারের কন্ট্যাক্টে আসলেই ব্লু থেকে ওটা পিঙ্ক হয়ে যায়। আর সি নাম্বার সেটআপটা ব্লু ব্লুই আছে, মানে কোবাল্ট ক্লোরাইড পেপারটা ব্লু ছিল, ওটা ব্লুই আছে, ওটার কোনো চেঞ্জ হয়নি, কারণ এর ভেতরে কোনো ইয়ে নেই, গাছ নেই। তাহলে এটা কি প্রুফ করলো যে, দেখো প্রথম কথা তো এটার বেসটা সিল করা আছে, তাহলে বাইরের থেকে ওয়াটার ভেপার ঢোকেনি না। কেউ তাহলে বলতে পারবে না যে কোবাল্ট ক্লোরাইড পেপারটা ব্লু থেকে পিঙ্ক এই কারণে হয়ে গেলো যে বাইরে ওয়াটার ভেপার ঢুকেছে, সেটাও বলতে পারবে না। দুই নাম্বার এমনও বলতে পারে যে টবের থেকে, টবের মাটিতে যে জল আছে ওই জলটা ইভাপোরেশন হয়ে ওটা ওই জল দিয়ে কোবাল্ট ক্লোরাইড পেপারের কালার চেঞ্জ হয়েছে, সেটাও বলতে পারবে না, কারণ টবটা ভালো করে সিল করা আছে, তাই কি না? তাহলে জলটা আসলো কোথা থেকে? ওটা আসলো একমাত্র প্ল্যান্টের লিফ থেকে ট্রান্সপিরেশন করে। এইটা এটা হচ্ছে আর একটা এক্সপেরিমেন্ট। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ,